নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ওলের একটা রেসিপি শেয়ার করব, ওল চিংড়ির ডালনা। আমরা তো ওল অনেক রকমভাবেই খাই, কখনো ওল ভর্তা করে খাই, কখনো ওল ভাতে মেখে খাই, আবার কখনো ওলের ডালনা রান্না করে খাই। তাই আজ আমি ওলের ডালনাই করব, কিন্তু সেটা চিংড়ি মাছ দিয়ে করব। আর খেতে এটা অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনি গরম রুটির সঙ্গেও এটা খেতে ভালো লাগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ওল চিংড়ির ডালনা। এই ওল চিংড়ির ডালনা করতে আমরা ওলটাকে কিভাবে কেটে নিয়েছি দেখুন। ওলটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আর ওলটা আমি খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। এই রেসিপিটা আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, তবে নিরামিষের থেকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো অসাধারণ হয়। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, ওল আর আলুটা ধুয়ে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ মতো নুন। এবার একটা সিটি দিয়ে এটা রেখে দিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য ওভেনে একটা কড়া বসালাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলেই আমি এটা তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন, চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বার দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। একটু লালচে রং ধরলে আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও এরম ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি এতে দেব 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবার সব মশলাগুলো সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য আমি কিন্তু সব রান্নাতেই অল্প বিস্তর চিনি দিই। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওল আর আলু সিদ্ধটা দিয়ে দেবো। আপনারা চাইলে ওল আর আলুটা একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে তেলের মধ্যে না ভাজলেও টেস্টের কিছু ডিফারেন্স হয় না। এবার খুব ভালো করে ওল আর আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। ওল আলু চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিলাম। 2 কাপ মতো জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ওল আর আলু দুটোই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আমার তো এই রেসিপিটা খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম বেশ খানিকটা জল আছে। জলটাকে শুকনো করে নিতে হবে, তাই আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। দেখুন, আমার ওল চিংড়ির ডালনা প্রায় রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। চিংড়ি মাছ তো যে তরকারিতেই দেবেন তার স্বাদ একদম অপূর্ব হবে, তাই আমি তো প্রায়ই করি এই ওল চিংড়ির ডালনা। আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, ওল চিংড়ির ডালনা
রেডি। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।